আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় মোট বইয়ের সংখ্যাও কিন্তু বেড়েছে। তোমরা জানো, সরকার থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নতুন যে পাঠ্য বইগুলো রয়েছে তার তালিকা প্রকাশ করা হয়েছে, যে রীতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা দেখোনি, কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে। মাত্র 2 দিন পরেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু এখনও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মোট 40 কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত 5 কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র বা পিডিআই হয়েছে। এর ফলে এবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী সব বই কিন্তু পাবে না। উদ্ভূত এই পরিস্থিতিতে সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষে 3টি করে নতুন বই বাংলা, ইংরেজি ও গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করছে এনসিটিবি। কিন্তু বই ছাপার যে পরিস্থিতি, তাতে সেই পরিকল্পনাও পুরোপুরি বাস্তবায়িত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেছেন, বছরের প্রথম দিনই সব শিক্ষার্থী অন্তত 3টি করে বই পাবে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের কিছু বইও পাবে। 5 জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 3টি করে বই বছরের প্রথম দিনে যাবে। এসব শ্রেণীর আরও 5টি করে বই 10 জানুয়ারির মধ্যে যাবে। বাকি বইগুলো 20 জানুয়ারির মধ্যেই সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে। তবে এনসিটিবি ও মুদ্রণকারী সূত্র বলছে, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই ছাপায় অগ্রগতি ভালো। চতুর্থ থেকে নবম শ্রেণী পাঠ্য বই ছাপার অগ্রগতি খুবই কম। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জন, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া, দেরি করে পরিদর্শন প্রতিষ্ঠান চূড়ান্ত করা সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও বেশ কিছু পরিমাণ বই ছাপার জন্য মুদ্রণকারীদের সঙ্গে চুক্তিপত্র সইয়ের কাজটিও শেষ হয়নি। ফলে ফেব্রুয়ারির আগে সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো কিন্তু কঠিন হয়ে যাবে। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেয়াজ শুরু হয় 2010 সালে। তবে বিগত 2-3 বছর শিক্ষাবর্ষের শুরুতে 1 জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে নতুন সব বই কিন্তু দেওয়া যায়নি। আসন্ন শিক্ষাবর্ষে উৎসব করে বই দেওয়া হবে না। কাগজের সংকট, পুনরায় দরপত্র কার্যাদেশ দেরিতে হওয়া সহ আনুষঙ্গিক কাজগুলোতে দেরি করছে এনসিটিবি। ফলে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দিতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেছে। এরপর 1 যুগ আগে তৈরি পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেজন্য এবার বিশেষজ্ঞদের দিয়ে 441টি বই পরিমার্জনও করেছে এনসিটিবি। এই প্রক্রিয়ায় পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। পাঠ্য বইয়ে বেশ কিছু সংখ্যক গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প, কবিতা। পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় এবার মোট বইয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নতুন পাঠ্য বই সংক্রান্ত সর্বশেষ যে নিউজটা আমরা সংগ্রহ করতে পেরেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।